বিবি ডাকতে বলে স্বামী আপনার কাছে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, কোনো অলংকার চাই না, আপনি আমাকে একটু সময় দিয়া দিবেন, একটু সময় আমারে দিবেন, আমি যেন সময় মতো উক্তি মতো সালাতটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়া দিবেন। বিবি কেমন বিবি ছিল, আর আমাদের বিবিগুলো বলে আজকে একটা দিতে হবে, কাল কোটা দিতে হবে। আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করতো স্বামীরে আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে। আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজ আসতেন, রাসূলুল্লাহর পিছে সালাত আসতেন, জামাতে, সুবহানাল্লাহ বলেন না, জামাতে নামাজের জন্য আসতেন। নবী সালাম ফিরায়া দেখতো আনসারী আসে, কিন্তু সালাম ফিরে আর আনসারীকে পাইতো না। নবী সাহাবীদের বলে সাহাবীরা রে আমার আনসারী তো দেখি না, সালাম ফিরায় চলে যায়, কারণটা কি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়েছে। আমার নবী কেমন নবী গো? নবী বলেন আমি নিজেই খবর নিব, দেখব। নবীজি চলে গেলেন। ও মুসলমান শুনে নাও, সাহাবীর বাড়িতে গেলেন, একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় যাইয়া সালামের কোনো জবাব পাইলেন না। আনসারীর বাড়ি থেকে নবীজি একটু মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি দাঁড়াইয়া সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী তুমি আমার সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে ঘরের মধ্যে থেকে, উত্তর দাও নাই। আনসারী বলে নবী গো আমি আনসারী কেমনে সালামের জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, আমি আগে বলতে পারবো না। নবী বলে চলো যাই, রওনা হয়ে গেলেন। বাড়িতে যাই আনসারী দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী তোমার ঘরের ভিতরে এসে বলো গর্ত কেন? ডাকতে বলে নবী গো যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে আনসারী রে তুমি কি শুনাইতে চাও গো? আনসারী বলে নবী গো আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়, মাত্র একখানা পোশাক। নবী গো যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে নবী গো। আবার যখন আমি দূরে জামাতে যাই নামাজ আদায় করে বাড়ি ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড় পরিধান করে নামাজে ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য গুরুত্ব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে আনসারীরা আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে, এই পাবনার জমিনে এমন কোন ফকির নাই মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো। এরপরও মসজিদে লোক নাই, বাড়িতে নামাজ নাই, সংসারে নামাজ নাই, এক একজনের 10টা 15টা কাপড় থাকতো নামাজে যাই না। আল্লাহর আদালত
তো জবাব দিতে পারবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি আপনাদেরকে বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে, যাদের নামাজও লাগে না, শরীয়তের বিধানও মানে না। এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে। যার ভিতরে নামাজ নাই, শরীয়ত নাই, সে আবার কেমনে আলেম হয়, কেমনে বুজুর্গ হয়? এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মুসলমান শুনে নাও, বাদরের নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে হালালকে কোন ব্যক্তি হারাম বললে কাফের। সুতরাং কাফের আবার কিসের আমল, কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে? মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালালকে যদি কাফের হালালকে যদি হারাম কয় সে কাফের, আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের। সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায়। এই মরার পথ ছেড়ে দিয়া শরীয়তের পথে আয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রব্বে কারীম জান্নাতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ কেমন আল্লাহ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে মুসলমান দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই রে। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান লাশ বহন করেছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ও আমার আল্লাহ, কে যেন বাবারে হারাইছে, কে যেন মারে হারাইছে। এই দুনিয়ার মধ্যে চিরয়তীম এই হয়ে গেছে রে আল্লাহ। বাবা মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর যে কথা বলতেছিলাম মানুষ শোনো গো, কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করতে পারবা, একটাই অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এই দুনিয়ার মধ্যে তারা বেঁচে নাই, কেউ থাকবো না, সবারই চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। এর পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও গো, প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল আমার আল্লাহ। চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল। এদের মধ্যে কাফের, এদের মধ্যে দুজন, এবং মুসলমানদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা। মুসলমান বাদশা কে? বাদশা কথা বলেন না, সুলাইমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ওই কনিষ্ঠ সন্তান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এই পৃথিবীর পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের আগে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার তো যাবার সময় হয়ে গেছে। আপনার বংশের মধ্যে, ও আল্লাহর নবী গো, আপনার এই 11 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতি দিবে। কোন জায়গায় 21 জন সন্তান, কোন জায়গা বলছে 11 জন। এই 21 জন সন্তানের মধ্যে একজন নবুয়াতি পাবে, তার নাম হলো হযরত, এ মুসলমান শুনে নাও, নাম কি? সুলাইমান পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, এই সন্তানদেরকে পরীক্ষা নিবেন যিনি আল্লাহর পয়গম্বর হবে। কারণ সবাই তো নবী বলে দাবি করবে। নবীর সন্তান এখন আমার দেশে এমন একটা রেওয়াজ হয়ে গেছে,
দেখা যায় পীরের ছেলে পীর, মুফতির ছেলে মুফতি, আলেমের ছেলে আলেম। একটা ভেজালের মধ্যে আছে রে মুসলমান, চার বাপ্পিটা চার বাপ্পিটাই বড় মাওলানা। এখন সমাজ এমনি হয়েছে, দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে সন্তানেরা আপনি ইন্তেকালের পরে সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে, কিন্তু সবাইকে নবুয়াতি দেয়া হবে না। একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়াতি পাবে, সবাইকে আপনি পরীক্ষা করবেন। একটা বাক্স বানাইয়া অনেক লম্বা তো আলোচনা, ওদিকে আমি যেতে পারবো না, শুধু বলতেছিলাম। একটা পাতিলের মধ্যে মুসলমান দেখিয়া সন্তানদের ডাক দিলেন, বলো সন্তানেরা বলো, এই পাতিলের মধ্যে কি আছে? বড় ছেলে কয় জানি না, মেজো ছেলে কয় জানি না, সেজো ছেলে কয় জানি না, সবাই কেউ বলতে পারে না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষে আসলেন হযরত। মুসলমান শুনে নাও, মুসলমানদের কান্ডা লাগা শোনো। সুলাইমান পয়গম্বর আসলেন, এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি বলো এইবার মধ্যে কি আছে? বলে, বাবা যান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, এর মধ্যে এক নম্বরে রেখেছে। মুসলমান শুনে নাও, একখানা কাগজ, একখানা চাবুক, আল্লাহু আকবার বলেন, আর একটা আংটি, একখানা আংটি মুবারক আছে। সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি ঠিকই বলেছো, কারণ তুমি হবে আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিল, তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা চলতে পেট্রোল লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। এই ড্রাইভার কোন বিহীন, পেট্রোল বিহীন, ডিজেল বিহীন, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই ভিতরে এসে বসে, ভিতরে জায়গা আছে, সামনে চলে আসে। আপনার দুজনে চলে আসেন, সামনে জায়গা আছে, ভিতরে আসেন। ওলামা একরাম যারা আছেন, হাফেজ কারি মাওলানা, সবাই ভিতরে আসবেন, বসবেন, এসে বসবেন। কারণ আলেমরা সব এক জায়গা হইতে হবে, ঐক্য হইতে হবে, হিংসা দূর করতে হইব, ভালোবাসা, নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। আমাদের ভিতরে এখন মিল নাই, এটা মিলতে হবে, আগে আসতে হবে বাঁচার জন্য। বাঁচার পথ মিলা ছাড়া কোনো গতি নেই। সালাম, বস বস। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতো গো। আর একজন পয়গম্বর নবী ছিলেন, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর? আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ বেঁচে আছে? কতক্ষণ? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো বাঁচবেন উদ্দে। এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন, এত মস্তানি কেন মুসলমান? এত দাপট কেন দেখাও? এমন তো হয়েছিল রে মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে না? এমন কবর আছে, কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। মস্তানি কোথায়? মস্তানি কোথায়? তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, তোমার জন্য মহল্লার মানুষ ভয়ে থরথর করে কাঁপতো। কোথায় তোমার মস্তানি গেল? কোথায় টাকা গেল? কোথায় ধন সম্পদ গেল? সব কিছু পইরা রইল রে মুসলমান। শুনে নাও, এর যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছরের হায়াত দান করেছিল গো। শুধু তাই নয়, মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? কত হাত? এত বড় মানুষ যদি পাবনার জমিনে 3.5 হাত বাট্টু মানুষ, তার ভয়তে ঘুম আসে না। আর এইরকম লম্বা মানুষ যদি থাকতো রে ভাই, একদম সব করা ভয়ে বিড়ালের গর্ত খোঁজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইরা, 48 হাত লম্বা ছিল লোকটা।
আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। প্রতিটা নবীদেরকে পয়গম্বরদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল মুসলমান। এর মধ্যে ওনাকে দান করেছিল মুজিজার একটা ঘোড়া। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এ দুনিয়ার মানুষ শোনো, এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছেন, উত্তর দিকে একটা মহকাম আছে যেটাকে বলা আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে ঘুমায়ের শোয়ায় রাখা হয়েছে। মুসলমান শোনো, দুনিয়ার ভিতর থেকে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় লম্বা মানুষ, এত হায়াত পেলাম, সীমিত হায়াত, আমার মতো বোকামি কেউ করো না। আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে পড়ে যেতাম। 1600 বছর হায়াত পেয়েছে, এটা হলো সীমিত। ও মুসলমান শুনে নাও, আমরা 40 বছর 50 বছর হায়াত পাইয়া, যদিও অনেক বড় হায়াত, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বলে যাই মুসলমান শোনো, তাদেরও মরা লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এই লম্বা মানুষটা কি বেঁচে আছে? সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই রে মুসলমান। এই জন্য আমি আপনি সকলেরই মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশা বানায়া দিয়েছিল, দেখা যাক ওরা আমার সাথে নাফরমানি করে কিনা। ওই মুসলমানদের বানাইলো, এই কারণে রে মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে বাদশা বানায়া দিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার এত ক্ষমতার মালিক বানানো পরে এই বদমাইশটা নিজেই খোদা বলে দাবি করেছে। এত মামলা আসলাল্লাহ, আপনাকে কত গরিব ছিলেন, এমনও ছিল দিনে খাবার জুটতো না, সন্তানাদিরে ভালো একটা কাপড়ে দিতে পারতেন না। আজকাল একটু ভালো ভাব করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন রে ভাই। এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যেতেন, আজকে মোটরসাইকেল কিনছেন, প্রাইভেট কিনছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমলের পরিবর্তন হয় নাই। আগে মুসলমান, এই জন্য আগে ছিল মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান ফাঁকা। আর একটা কথা বারবার আমি বলে যাই, আর একটা কথা বারবার বলে যায়, আগের যুগের মানুষ সত্য মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে। আর এখনকার মানুষ মিথ্যা বলে না, সত্য বলে না, ভয়ে, জোরে বলেন ঠিক কিনা, বিপদ হবে। আগে মিথ্যা বলতো না, মানুষ পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। কথা কই না? এভাবে চলতে দেয়া যায় না, এভাবে চলাও সম্ভব নয়। কারণ এই দুনিয়ার মধ্যে গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলো আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, ওই 2 জনের একজন বলতেছিলাম বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানাসর। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিল ফিরাউন নমরুদ, কারণ এরা তো আছে এত বড় প্রতাপশালী বাদশা বানাইয়া এই দুনিয়ার মধ্যে কাউকে রাখে নাই, সবাই বিদায় করে দিছে। আজকে আপনাদের কাছে জানতে চাই, মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখানো যাবে নি? সবার মরণ আছে, জোরে বলেন ঠিক কিনা? এর মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে বাবা। এর 1 নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে কোনো সন্দেহ নাই।
মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা। আর মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছিল নামাজ দিয়া। এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ। আজকেও নামাজের ওয়াজ তো মুসলমানদের করা লাগতো না রে বাবা, এ তো কাফের বেঈমান অমুসলিমদের করার দরকার ছিল। আজকে কেন নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে? তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না। ও ভাই, আমরা একটু লক্ষ্য করে শুনি। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বলেন সবাই যে নবীর ভালোবাসি, নবীর পক্ষে আছি গো, আল্লাহর গোলামি করতে চাই। এর আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলো মারহাবা। এখন নামাজি মানুষ দেখলেই চিনা যায়, নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে। ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি কয়জন মানুষ আপনারা ঈশার নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, হাতে গোনা হয়তো 60% উঠবে, মনে বিশ্বাস হয় না 40% উঠতে পারে। তাহলে ওয়াজ শুনে লাভ কি? আগে দরকার ছিল নামাজ, যেটা ফরজ আর হুকুম তালিম করে নামাজ। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এখন কুফরি যদি করি, যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, ওয়াজ নসিহত শুনে লাভ কি? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আইরে বাবা, ওয়াজ নসিহত এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না, পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙের বক্তার ওয়াজ শুনতেছি, আলোচনা শুনতেছি। এ মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে দিছো, মৃত্যুবরণ করতে পারো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিবে বান্দা, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ পড়লা, তুমি নবীর প্রেমিক। এখন নবীর পক্ষেও থাকলা না, আল্লাহর পক্ষেও থাকলা না। মুসলমান বলে দাবি করো, রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি জাহিলি মৃত্যু হবে গো। ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে, কারণ আল্লাহর সঙ্গেও নাফরমানি করেছো, আল্লাহর পক্ষেও ছিল না, রাসূলের পক্ষেও ছিল না। তুমি মুসলমান নাকি হিন্দু, না খ্রিস্টান, নাকি বৌদ্ধ, তুমি মাওলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান অমান্য করে ফেললা। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই জন্য একটা কথা না বললে নাই। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? রহমতের নবী বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়। নবী বললেন, শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করতে পারো, জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? তো হাত দুখানা তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন, যেতে চান? এ মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করে এইরকম আলোচনা হয়। নবীর একজন গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে সময় পার হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে? আমার নবী কি ওয়াজ করেছে আগে বলেন। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয়, বক্তার সুর কেমন ছিল, তাবারক দিছেনি, কোনো কিছু আনছনি। আর নবীর সাহাবীদের বিবিরা আগে জিগাইতো, রাসূলের কদম থেকে আসছেন, কি নিয়ামত নিয়ে আসছেন, রাসূল কি বলছে বলেন। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে কয়, স্বামী
রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন? কয় ডাক দে কয় বিবিরে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি পাবনার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? কথা কয় না কেন? আছে। প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। এরপরও আযান দিলে মসজিদে লোক নাই, বার ঘরের বিবি নামাজে নাই। বিকেল বেলা হইলে এমন অবস্থায় ছেলেরা ঘোরাঘুরি করে, মেয়েরা ঘোরাঘুরি করে, মসজিদে ইমাম সাহেব আর মুসল্লি 2-3 আর এই যে শীতের মৌসুম আসলে তো অবস্থা খুব কাহিল, মসজিদগুলো খুব একাকার হয়ে যায়, এতিম হয়ে যায়। শীত যত পড়ে, ঠান্ডা যত পড়ে, মসজিদ তত এতিম হয়। জোরে বলেন ঠিক কি? মুসল্লিবিহীন হয়ে যায়। এই জন্য আমার বাবারা, এই নামাজের ওয়াজ তো আরে করার দরকার না। নামাজের ওয়াজ দরকার ছিল কাদের কাছে করা? অমুসলিমদের কাছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আজকে মুসল্লি, আমরা মুসলমান, এত মুসলমান, কিন্তু নামাজের প্রতি কেন যত্ন হচ্ছি না? কারণ রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য শেষ তালিমটা দিয়েছে, কত কষ্ট করে সাহাবীরা নামাজের জন্য তাগিদ দিয়েছে। এমনকি আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আপনারা জানেন হুজুর আতকুশি হুজুর বলছে কি জানেন? বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এই জাকের বেড়ায় না আছেন না, সত্যি কথা বলেন, বলছে না? উনি বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না। তাহলে এরপরেও যদি আপনারা নামাজ না পড়েন, মুরিদ হই বা লাভ কি, পীর হই বা লাভ কি? আমি আশ্চর্য হয়ে যাই যে নামাজের প্রতি এত অলসতা। অন্য অন্য জায়গা মাহফিলে বিশ্বাস করে এই করা মানুষের চরমনায় হতো, টুপিতে ভরে যেত, দেখতে কত সুন্দর দেখা যেত। আমি কদিন আগে মাহফিল করতে গেছি আপনার এই বরিশালে, প্রায় 50,000 লোক হয়েছে, আপনারা দেখছেন বরিশালে আপনার মঠবাড়িয়া। এত সব টুপি আর টুপি, মনে হয় লক্ষ লক্ষ মানুষ, এতগুলো মানুষ মাথায় টুপি আছে 20 জনের। তার মানে সুন্নাত তরিকায় চলতেও রাজি নাই, আল্লাহর হুকুম মানতে রাজি নাই। কেন যেন একটা মানুষের ভিতরে একটা কি হয়ে গেল, এই মানুষগুলো হচ্ছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম গো, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া, খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান। আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু জোরে জোরে বলেন, টাকা পয়সা দালান কোঠা
যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও রে মন। এই দুনিয়ার কেউ তোমার না রে। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পার করছো রে ভাই। আমি পিরাইটা মাহফিলে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। ধরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন কুমিল্লার জমিনে, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে, কোনোদিন পারিশ্রমিক নেন নাই। দীর্ঘ 23 বছর পরে উনি ইন্তেকাল করার পর প্রায় 8 থেকে 10 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে। কবরটা ভেঙে গেছে পানিতে। এরপরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পচে নাই। কাফনের কাপড় তো দূরের কথা, গায়ের একটু গোস্তও পচে নাই রে মুসলমান। শুনে নাও এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। উনার ছেলেকে ডাক দে, সাংবাদিকরা জিগাইল, ভাই তোমার বাবা এমন কি আমল করতো? বললেন, দাদু আমার আব্বা জান এই পাশের এই মসজিদে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে। আমার আব্বা জান কোন জায়গাতেও মুসল্লিদের দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম হতো আমার আব্বা জান সেই বাড়িতে যে একটা ডিম খাইতো। যদি আব্বা জান মিলেমিশে বাড়ি থাকতো, দাওয়াত নিয়ে বলতো, বাবা আমার জন্য কিছু করো না, আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই, আমার সন্তানাদি অসহায়, তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই। সবচেয়ে বড় মজার বিষয়, আমি কলেজে পড়তাম তখন, ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে। আমার আব্বাজান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দে, খাবারের প্লেটটা টান দে হাত থেকে নিয়ে আনিছে। নিয়া বলছে, বাবা আজকে খানাটা তোমারে দিয়ে দিব, তবে এটা নিলাম না, তোমাকে অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সালাত আদায় না করে কলেজে যাও, আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ছেলে ডাকতে বলে, ভাই সাংবাদিক ভাইরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজে যাইতে দেখি না। আমার আব্বা জান যখন মানুষ ঘুমায় যেত, দেখেছি গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত। আমার আব্বা জান বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত, আর চোখের পানি কেটে আমার আব্বা জানের দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো, আর কান্তর বলতো, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই। বলতেছে মুসলমান, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইমাম সাহেবের লাশ এই জমিনের মধ্যে পচে নাই, আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি রে মুসলমান। বাড়ি গাড়ি করে ফেলেছি, দুনিয়ার সম্পদ করে ফেলেছি। এই দুনিয়ার সম্পদ কিচ্ছু কাজে নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, দালান কোটা কিচ্ছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে শুইনা লও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায় দিব। বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আজকে পরের জমি ফাঁকি দাও, পরের হাতাল ঠেলে নাও, পরের সম্পদ লুট করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, কত বাড়ি গাড়ি বানায় ফেললা, দুনিয়ার সম্পদ করে ফেললা, মনে করছো এইগুলো তুমি কবরে নিয়ে যাবারে ভাই, এটা কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা, সব
শেষ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দারে শুইনা নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যাই, দুটি হাতে ধরে বলে যায়, এই দুনিয়ার চলছত্রি বাদ দাও, বাদ দিয়া মাওলার গোলামি করো, মাওলার গোলামি করো, আল্লাহর গোলামি করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করো মুসলমান। এই দুনিয়া থেকে যদি কষ্ট হয়, তোমার আমার কবরটা হবে বড় সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে। যেমন লেগেছিলেন আহমদুল্লাহ আলামিন যখন কালেমার দাওয়াত দিতেছিল, তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। ও মুসলমান, আমি তোমাদের নবী। কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমান দলেরা। তাদের মধ্যে একজন খালিদ নামে একজন বাটপার ছিল, কাফেরদের সরদার। যিনি কি করলেন, তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়ার মধ্যে পুতুল পুতুলি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ কয়জন? এই আসতে কইবেন না, জোরে কইবেন। যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা একটু ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, হাবিবে জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুসলমান কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ কেউ নাই। আর সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং সবাই ফিরবো কার দিকে? জোরে বলেন, কার দিকে? আরো জোরে বলেন, মুখাপেক্ষী কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর মুখাপেক্ষী যদি হতে হয়, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আসতে পেরেছেন? ওলিদ নামে ওই বাটপার একটা ভগবান বানাইয়া, একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর জগতে গেছি গো। তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওদিকে আলোচনায় যাব, একটু ধৈর্য ধরো বাবা। যেটা বলতেছিলাম রে মুসলমান, এই ওলিদ একটা পুতুল বানাইলেন কি দিয়া? স্বর্ণ দিয়া। গভীর রাত্রে ওলিদ শুয়ে আছে, পুতুল বলতেছে আব্দুল্লাহর মোটা মোহাম্মদ একটা কাজ্জাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম খোদা। আমারে যে দেবতা, আমারে যে পূজা করবে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওলিদের দেবতার মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমারে তোমরা খোদা মানো, আমার কাছে যা চাইবা তাই পাবা। ওলিদ রে, আমি তোমার খোদা, কথা বলতে পারি, কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। সুতরাং ওই ধর্ম বাতিল, তোমার ধর্ম সঠিক। আমি তোমাদের ভগবান, আমারে সিজদা করলে, আমারে তোমরা পূজা করলে, আমি যদি খুশি হয়ে যায়, তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই। মুহাম্মাদের খোদা এর কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা কারুর লগে কথাও বলে না। সুতরাং মুহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে, তারাই বিপদগামী হয়ে যাবে। ওয়ালিদ কয়, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমা প্রচার করা শিখাইয়া দিব। উনি যে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আল্লাহ বলতে একজন আছে, এটা মানতে পারি না। আমার দেবতায় খোদা। এখন সবাইকে, বাড়ির সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেলল। ও যুবক, শুধু পুতুনার বাড়ির মানুষ নয়, মহল্লার মানুষগুলো বানায় ফেললেন। এবার উনি ইলহাম করলেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার ইবাদত করতে বলেন,
এটা একটা মিথ্যাবাদী কাজ্জাব। আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের কথা মানা যাবে না। আমি যেটা বলবো এটা তোমরা মানবা, আমি যেটা বলতে চাইছি না তোমরা শুনবা। কি কই তোমরা কি ভগবানের সাথে কথা কইতেছ? কই কইতে চাই ভগবানের যার ইবাদত করব তার লগে কথা না বললে মজা লাগে। তাকে আমার ভগবান যিনি এই নিয়ে কথা কইতে পারবো। সবাই আসেন, বিশাল একটা সমাজ ডাক দিলেন। এরকম হাজার হাজার মানুষ আসছে। এখন অলিদ বলতেছে, ভগবান তুমি একটু বলে দাও, তোমার পরিচয়টা বলে দাও। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভণ্ডামি করে এটাও বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ভগবান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগে শোনো গো। লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল। এরে পাট ও বলল কালেমা লা ইলাহা নাই কোন ইলা কাল্লা ছাড়া। অলিদ তো বলেছিল ওরে কালেমা স্বীকার করব, অলিদরে স্বীকার করব। এখন দেখি ও আল্লাহর কথা কয়। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাক্ষী দেয় দেবতার মধ্যে পড়না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জোরে বলো আল্লাহু আকবার। এর সাক্ষী দেয় সব লোকজন আশ্চর্য হয়ে গেছে। সর্বনাশ। আরে দেবতাও সাক্ষী দেয়, দেবতাও। ও মুসলমান শোনো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওলিদ মনের দুঃখে পুতুলডারে একটা আসাদ ভেঙে ফেলেছে। বেয়াদব, তুই মানুষকে ধোঁকা দিয়ে আমারে এতদিন করে বলছিস আমি খোদা, আর এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মানছস আর আল্লাহ রে বানাইছস খোদা। আমার ইজ্জত খাইছি, এত কষ্ট করে সম্মিলন করলাম, সব তো বিফলে চলে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলেন আমি একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো আপনারা শুনে রাখেন। আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত। সেই দাওয়াত হলো লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানেন? হ্যাঁ মানি। সবাই সাক্ষী দেন। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লোকজন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। অলিদ পুতুলডারে চাইলা ফেলাই দিয়া ভাইঙ্গা চুরা চলে গেছে। আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে। এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে, মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে আপনার ওই মুসলমান একজন জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাইতেছে। রাসূলকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি একজন মুসলিম জিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। নবী গো আমি একজন মুসলিম জিন। বলে তুমি কি চাই? তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি? হুজুর একটু আগে যে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নবী গো সে আর কেউ নাই, সে আমি জিন পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসতেছিলাম অলিদের বাড়ির সামনে দিয়া, দেখি দলে দলে মানুষ ওই ভণ্ড জিন ভর করেছিল। অলিদের ভিতরে একজন অমুসলিম জিন, উনি ওই অলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ঈমান হরণ করে তাদের দেবতা পূজা বানাই ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইহাই বলে আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করে ওর ভিতরে প্রবেশ করে থাকি। যখন অলিদ হাজার মানুষের সামনে, জনতার সামনে বলেছিল হে পুতুল বলো মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। যখন বলেছিল আল্লাহ সম্পর্কে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকে হত্যা করেছি নিজ হাতে। কারণ আমি এই মানব জাতির আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি আদম নবীরে শুনতে বলেছি, আমার আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, সুতরাং
সব নবী তো আপনার প্রশংসা আপনার গুণগান গেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান আপনার মান এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, সুতরাং আপনি সত্য নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি তার প্রেরিত রাসূল, এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার বাবারা একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু জিকিরের তালে তালে একটু আগায় বসেন। সুবহানাল্লাহ লিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না বাবা। দুলিল্লাহ মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, নাম ধইরা ডাকবর মৌলা তোমারে, আমি কন্নাম ধইরা ডাকবর মৌলা তোমারে, আল্লাহ আল্লাহ তুমি ভাবছো কি রে মন, অন্ধকারী কবর হবে তোমারি আপন, অন্ধকার কবরই হবে তোমারি আপন, আল্লাহ আল্লাহ তুমি ভাবছো কি রে মন, কোরআন হাদিসি হবে তোমারি আমল, নামাজ রোজায় হবে কবরের আমল, আল্লাহ আল্লাহ জোরে জোরে তুমি ভাবছো কি রে মন, ভাবছো কি রে মন, নামাজ রোজা কালমা তোমায় করিও আমল, নামাজ রোজা কালমা তুমি করিও আমল, আল্লাহ আল্লাহ যেদিন তোমায় বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে, যেদিন তোমার বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে, আমল সারা যাইও না গো, আমল সারা যাইও না গো কবর
জীবন তুমি ভাবছো কি রে মহানন্দ কার কবরি হবে তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আই আল্লাহ আল্লাহ যে আশাতে করলা বাড়ি যে আশাতে গড়লা তুমি যে আশাতে করলা বাড়ি যে আশাতে গড়লা তুমি সবাই তোমায় করিবে পর সবাই তোমার করিবে পর আপন কোন জওয়ান তুমি ভাবছো কি রে মন অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ এই অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ কত রাজা বাদশা ছিল কেউ না ধরাতে রইল কত রাজা বাদশা ছিল কেউ না ধরাতে রইল একদিন তোমার ডাকা আসিবে একদিন তোমার ডাকা আসিবে সারিবি ভুবন ভাবছো কি রে মহান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আল্লাহ আল্লাহ হালাল খাইয়া জীবন গড় হালাল পথে জীবন চলো হালাল খাইয়া জীবন গড় হালাল পথে জীবন গড় অন্ধকার কবর আলো অন্ধকার কবর আলো পাইবে তখন তুমি ভাবছো কি রে মহান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান অন্ধকার কবরি হবে তোমার আপন জওয়ান আই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ ঐতিহাসিক আজকের এই বাক্সি ডাঙ্গি যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল রব্বি করিম আপনাকে আমাকে সুন্দর মনোরম পরিবেশে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত লা সাবদান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবদান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে জানায় সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান যে সমস্ত মেহমান আছেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আলী সাহেব আজকের মাহফিলের পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আরমান হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
আমাদের আপনাদের সকলের আলোচিত বক্তা, যিনি অত্র এলাকার মধ্যে সুনাম, যিনি আলোচনা করে থাকেন, যাকে বাঙালি হুজুর নামে অনেকেই চেনেন, জনাব হাফেজ হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙালি সাহেব কুষ্টিয়া, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলেন কার? জোরে বলেন কার? মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ তারপর দাঁড়াবে অলসতা করবে। নামাজে গেলে দেখবেন ওরা মোড়া ছাড়ে, গলায় খেওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়। কারণ মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াবে অলসতা করবে। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক চিনার উপায়। তা আপনারা অনেকে জিকির করেছেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটাকে করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, চুপে চুপে জিকির, এটা দুই ভাগে বিভক্ত। একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর আরবিতে বলে কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে। এবার এই জিকিরটা আবার চার ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। চার ভাগে বিভক্ত। যাদের বাড়ি কিতাব আছে, কিতাব আছে, লিখে নেবেন। হাসি তামাশা নাই, রং তামাশা করতে এখানে আসি নাই। যেহেতু জিকির শব্দের অর্থই স্মরণ করা, জিকির করো বেশি বেশি আল্লাহ। এই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 175 না। মুফতি মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যারা আছেন লিখে নেবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ। ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি আপনাদেরকে নিয়ে আগে ফিতনার জামানা, মুসিবতের জামানা, গজবের জামানা, আপনারা ফিতনায় পড়বেন এটা করতে আসি না এখানে। শুধু একটু জিকির করলাম এই জন্য যে দুইটা জাতি, মানুষ এবং গাছ হলো মাথা নোয়া নোয়া আল্লাহ জিকির করে। কার জিকির করে? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না। চরমনায়, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, জামাত, শিবির যারা আছেন সকলে নেবেন, লিখে কাজে লাগবে। কারণ এটা একার জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানব সমাজের জন্য। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির। কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলতেছি, কিতাবগুলো না পাইলে আমাকে এখন ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন। যদি কিতাবগুলো না পান, রুহুল আমিন সিদ্দিকী রং করছে এসে ধরবেন, বন্ডামি চলবে না। কারণ জিকির আল্লাহর জিকির। এই কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবনে মাজার মধ্যে চতুর্থ নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সময় নাই, আমি অত বেশি বলতে পারবো না। এই যে জিকির করলেন, এখন এই জিকির আপনি কিতাব ছাড়া, আমরা প্রথমেই ইসমে জাতের জিকির করেছি। এখন এই জিকির আপনি যখন মাথা ডুলাইছেন, আল্লাহ আল্লাহ করছেন, কিছু মানুষের ভিতরে একটু চিন্তা আছে, কেন জিকির করবো তা মাথা ডুলাবে কেন? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ঠিক কি না? ওরে জিগাইবেন, তুই মাথা ঢুলালি কে? কোরআন পড়লি? ও বলবো, ভাই আমি ঢুলাই নাই। কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মধু, এ পড়লেই কেন যেন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। যেন বলেন ঠিক কিনা? ওরে জিগাইলেই বলবে আমি তো ঢুলি নাই। দেখবেন একজোখানা কারি সাহেব, হাফেজ সাহেব যখনই পড়ে ভিতর থেকে একটা ঢুল এসে যায়। আরে বাবা রে বাবা। সবচেয়ে বেশি ওরা জিকির করে কোরআনের পাখিগুলো। যেন বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন হুজুর এটাও নয় মানলাম, এই মাইকে সুন্দর আওয়াজ ছিল, আবার কি করলেন?
আওয়াজটা টোন বাড়াই একটু কমার্তি বলছে, সুন্দর আওয়াজ হচ্ছিল, আবার খেলাদাল বাঁধাবেন না। যেটা সারাদিন জার্নি করছি, মনও ভালো না, শরীরও ভালো না, একটু ভালো করে দেখবেন। যেটা বলতেছিলাম, এরপরে আপনি বলতে পারেন হুজুর এই যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল কেউ দিতে পারলে জীবনে গাবো না। একখান দলিল। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন। নবীজির দুইটা মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে সাহাবীরা নাচ শোনাতেন। তার ভিতরে একজন আহসান বিন সাবিত। এইরকম সাহাবীরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাতো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা যখন আল্লাহ আল্লাহ বলেন, এর তালে কিছু রাসূলের শান, ওলিদের শান, কিছু সামা শরীয়ত মোতাবেক, এমন সামা বলা যাবে না যা কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, এমন কিছু না। যে সামা শরীয়ত মোতাবেক কিছু ছন্দ আকারে বলে জিকিরের প্রতি আল্লাহ আশিক্ত করা, আল্লাহ 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 জিকির করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনারা জিকির করতে রাজি আছেন? জোরে রাজি আছেন? গুনার কাজ করছি নাকি? কথা বলেন, গুনার কাজ করছি? আমাদেরকে এই জন্য জিকির যেহেতু করলাম, একটু বুঝাই দিলে এর মধ্যে অনেক নতুন মানুষ আছে, তাদের বুঝতে ভালো হবে। আমরা ওলামা ইকরাম যখন আমাদের থেকে কিছু শিকার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এখন আমরা যদি ফাঁকি দিই তাহলে কেমন হয়ে যায়? এই জন্য আমাদেরকে যে বিষয়ের পরে কথা বলবো, এটা যুক্তি তর্ক নয়, কোরআন হাদিস দিয়া। শুধু যুক্তি তর্ক দিলে হবে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া সুন্দরভাবে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যারা রহমত নিতে চান একটু জোরে হাত তোলায় বলেন নারায়ে তাকবীর। এরা আপনারা বলেন লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা বেশি দেয় না আপনাদের এলাকায়? লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। বুঝতে হবে হাকিকতটা বুঝতে হবে। এই জন্য কোরআন হাদিস পড়তে হবে, গ্রামার বুঝতে হবে। হাদিস কোরআনটা যখন পড়বেন বিশ্লেষণ করবেন যে কি বলতে চায়। এখন নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? এখন আপনাদের ভিতরে যদি লিল্লাহি তাকবীর বলে, মনে করে এটা মনে জামাতের বক্তা। যদি কয় নারায়ে তাকবীর, কয় এটা মনে সুন্নি বক্তা। যদি তাকবীর না দেয়, কয় এটা ওয়াহাবি বক্তা। এখন ভাগ করা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার বাজেনরা? এইবারে সাথে দিবেন নারায়ে রিসালাত। কারণ আমরা বলি দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের কাছে আমার দাবি, ইসলাম আনছে কে? ইসলাম কার কাছে আসছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। সুতরাং এখানে নারায়ে রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের জন্মসূত্র থেকে এই নারায়ে রিসালাত আসছে। অসংখ্য দলিল প্রমাণ করতে পারবে কোন মুফতি সাহেব যে নারায়ে রিসালাত বলা জায়েজ নাই। আজকে দেখলাম বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কারুর নামে তাকবীর চলবে না, তাকবীর চলবে আল্লাহর জন্য। এই বোকা পণ্ডিত শোন, কারণ তোমার এখনো জ্ঞান ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিছ, কিন্তু রাসূলের শান মান তুমি পৃথিবীর মধ্যে বুঝতে পারো নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিল, তখনই প্রথম নবীজির স্লোগান দিয়েছিল, তাহলে আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বলে স্লোগান। নবীর আগমনে, দুনিয়ায় আগমন করার পর মক্কা মদিনায় প্রথম তাকবীর ছিল রাসূলের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কোরআন আসছে কার কাছে? কথা বলেন, একটু জোরে বলেন না, কার কাছে? আপনারা যদি রং হয় বলবেন রং করতেছেন। কার কাছে আসছে? রাহমাতাল লিল। আচ্ছা বলেন, এই কোরআন যদি মানতে হয় নবীরে মানার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে নবীকে বাদ দিয়ে কোরআন মানলেন কেমন করে? যার কাছে আসলো, যে বাবা মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সেই বাবারে বাদ দিয়ে চাচারে আব্বা কয়। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, রাসূল মানবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর গোলামি করবেন, রাসূলকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পিরাপিরি নাই, মারামারি নয়, হাঙ্গামা নয়। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার বাবার রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। টোনটা নষ্ট হয়ে গেছে, প্রথম সামান্য টোনটা বাড়াই ইকো মারতে হবে, শুনতে পারো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।